ওয়েলকাম টু অঙ্ক কি কঠিন। আজকে লিমিটের উপর আমাদের সেকেন্ড ক্লাস। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আগের দিন তোমরা দেখেছো যে আমরা রিয়েল লাইফে কিভাবে লিমিটের এই অ্যাপ্রোচিং ব্যাপারটা করেছি। আজকেও আমরা রিয়েল লাইফের এক্সাম্পল দিয়েই টপিকগুলো প্রথমে বুঝবো। ধরো এটা তোমাদের বাড়ি আছে, ঠিক আছে? তাহলে তোমাদের নেবার কারা, যারা এই বাড়ির আশেপাশে থাকে, ঠিক আছে, কাছাকাছি যারা রয়েছে। ম্যাথামেটিক্সেও কোনো নাম্বারের এরকম নেবার্স থাকে। ধরো রিয়েল লাইনেই আমরা দেখি তো 4, 5, 6, 5-এর নেবার্স কারা, কিংবা 5-এর নেবারহুডে কারা থাকে। তাহলে কি যারা 5-এর কাছাকাছি আছে যেসব নাম্বার, যেমন ধরো এখানে বলা হয় 4.999, 4.9, 4.89, এরকম। 5-এর দিকে দেখো ধরো 5.001, 5.01, 5.1, এরকম। ধরো এটা তো তাহলে 5-এর নেবার হবে। তাহলে নেবারহুডের একটা ডেফিনেশন যদি আমরা লিখি যে all numbers sufficiently close to 5 form the neighborhood of 5। এটাই তো আমরা পড়লাম যে একদম সাফিসিয়েন্টলি ক্লোজ 5-এর যারা রয়েছে তারাই 5-এর নেবারহুড ফর্ম করছে। এর থেকেই আমরা একটা ডেফিনেশন দেখবো যে এপসাইলন নেবারহুড, এইটাকে বলা হয় এপসাইলন। ধরো আমরা এপসাইলনের ভ্যালুটা নিলাম 0.5। তাহলে আমরা এপসাইলন নেবারহুড অফ 5 বলতে কি বলবো? সেই সব নেবার্স অফ 5 যারা এই ইন্টারভ্যালে আছে, মানে 5 মাইনাস এপসাইলন এই ইন্টারভ্যালে রয়েছে। এই ইন্টারভ্যালে কোন কোন পয়েন্ট থাকবে? যার ডিস্টেন্স 5-এর থেকে 0.5 এর কম তারাই থাকবে। তাহলে লিখতে পারবো এক্স মাইনাস 5 লেস দ্যান 0.5। এখানে এই অ্যাবসলুট ভ্যালুটা ডিস্টেন্সটাকে বোঝাচ্ছে। এখান থেকেই আমরা ম্যাথমেটিক্সের ভাষায় কি লিখতে পারবো? এক্স মাইনাস এ লেস দ্যান এপসাইলন, দ্যাট ইমপ্লাইজ x lies within epsilon units of a, মানে a থেকে epsilon units দূরে এক্সটা অবস্থিত। পর আগের দিন তোমরা দেখেছিলে যে আমরা একটা পয়েন্ট যখন নিচ্ছি 3, ধরো তার বাদিক থেকেও অ্যাপ্রোচ করা হচ্ছে, ডান দিক থেকেও অ্যাপ্রোচ করা হচ্ছে, এবং সেই দুটো অ্যাপ্রোচের ভ্যালু যদি সেম হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করছে। কিন্তু এই অ্যাপ্রোচিং এর কোনো ম্যাথমেটিক্যাল টার্ম তোমরা জানো না, সেটাই আজকে আমরা শিখব। এই যে 3-এর বাদিক থেকে 3-এর দিকে অ্যাপ্রোচ করা হচ্ছে, একে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয় লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ লেফট সাইড থেকে 3-এর দিকে এগোনো হচ্ছে। আর এটাকে কি লেখা হবে? লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স। এই যে মাইনাস চিহ্নটা দেওয়া হচ্ছে এর মানে হচ্ছে যে 3-এর থেকে ছোট কোনো ভ্যালু থেকে আমরা 3-এর দিকে অ্যাপ্রোচ করছি। সিমিলারলি এই যে ডান দিক থেকে অ্যাপ্রোচিং 3-এর দিকে, সেটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। এটাকে কিভাবে লেখা হয়? লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স। এখানে এই যে প্লাস চিহ্নটা, এটা বোঝাচ্ছে যে 3-এর থেকে বড় কোনো ভ্যালু থেকে 3-এর দিকে অ্যাপ্রোচ করা হচ্ছে। এবার একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখি। ধরো একটা ফাংশন আছে এফ এক্স, এমনভাবে ডিফাইন যে এফ এক্স ভ্যালু 2 যখন এক্স লেস দেন 1, আর এফ এক্স এর ভ্যালু 5 যখন এক্স গ্রেটার দেন 1। এখন আমার চেয়েছে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স এর ভ্যালু কত। তাহলে ফার্স্টে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করবো। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস, এবার দেখো 1-এর থেকে যখন এক্স ছোট তখন এফ এক্স ভ্যালু কি 2 when x less than 1,
তাহলে এফ এক্স এর ভ্যালু কত হচ্ছে 2। আর লিমিট এক্স টেন্স টু 1 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট কত হচ্ছে যখন এক্স একের থেকে বড় তখন কত 5 ইকুয়ালস টু 5। তাহলে দেখো 2 নট ইকুয়ালস টু 5 হচ্ছে, অর্থাৎ দুটো ভ্যালু সেম দিচ্ছে না। তার মানে আমরা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু 1 এফ এক্স এর কোনো অস্তিত্বই নেই, এটা এক্সিস্টই করে না। লিমিট এক্সিস্ট করার যে কন্ডিশন সেটা আমরা দেখে নিই। কন্ডিশনটার কিছুই না, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এক্সিস্টস, এটা হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ এর চিহ্ন। তার মানে কি আমরা যদি বাঁ দিকটা হয় তাহলে ডান দিকটা হবে, আবার যদি ডান দিকটা হয় তাহলে বাঁ দিকটা হবে। তার মানে যদি বলা হয় যে এফ এক্সটা এক্সিস্ট করছে লিমিট এক্স টেন্স টু এ, সেটা বললে আমরা ইমপ্লাই করতে পারবো যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। আবার উল্টো দিক দিয়ে যদি বলা হয় যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল, তাহলে আমরা বলতে পারবো লিমিট এফ এক্সটা এক্সিস্ট করছে। এটাই হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ এর তাৎপর্য। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখি। একটা ফাংশন ধরো এফ এক্স কিভাবে ডিফাইন করা, এক্স প্লাস 1 when x less than equal 1 আর 2 when x greater than 1। আমাকে চেয়েছে লিমিট x টেন্স টু 1 এফ এক্স ইকুয়ালস টু কত। তাহলে আগের বারের মতো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আমরা বের করবো। লেফট হ্যান্ড লিমিট যখন করছি যখন x একের থেকে ছোট এইটা হবে, অর্থাৎ x প্লাস 1 বসবে, x এর জায়গায় 1 বসিয়ে কি পাচ্ছি 1 প্লাস 1 2। এবার রাইট হ্যান্ড লিমিট বের করবো, কত পাচ্ছি 2 দিয়েছি যখন x একের থেকে বড় অর্থাৎ 2। অর্থাৎ দেখো লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল 2 আর 2। তার মানে কি লিমিট x টেন্স টু 1 এফ এক্স এক্সিস্টস অ্যান্ড এটার ভ্যালু হচ্ছে 2। ঠিক আছে, এভাবে আমরা লিমিটের ভ্যালু বের করি। এবার এতক্ষণ ধরে তোমরা লিমিটের সম্বন্ধে যা পড়ছো পুরোটাই একদম রিয়েল লাইফের এক্সাম্পল দিয়ে পড়ছো, কল্পনার উপর ভিত্তি করে। কিন্তু এই যে অ্যাপ্রোচিং এর একটা প্রিসাইজ ডেফিনেশন ম্যাথমেটিশিয়ানরা দিয়েছে, সেটাই আমরা এবার দেখে নেব। ধরো একটা লিমিট ভ্যালু আছে 4 যখন এক্সটা 2 এর দিকে যাচ্ছে। এবার এই 4 এর অর্থাৎ লিমিট ভ্যালুটার একটা এপসাইলন নেবারহুড আমরা নেব। তার মানে আমরা চাইছি যে ফাংশন ভ্যালুটা এই 4 মাইনাস এপসাইলন আর 4 প্লাস এপসাইলন এই ইন্টারভ্যালের মধ্যে থাকুক। এখন আমাদের দেখতে হবে কোন কোন এক্স এর ভ্যালুর জন্য ফাংশন ভ্যালুটা এই উপরের ইন্টারভ্যাল মানে 4 মাইনাস এপসাইলন 4 প্লাস এপসাইলন এটার মধ্যে থাকবে। তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 এর চারদিকে একটা ডেল্টা নেবারহুড নেব, যার জন্য এফ এক্স এর ভ্যালুটা এই ইন্টারভ্যালে থাকবে। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় ডেফিনেশন হিসেবে লিখি, তাহলে স্ট্যান্ডার্ড ডেফিনেশনটা কি হচ্ছে, ফর এভরি epsilon greater than 0 there exists delta greater than 0 such that if 0 less than x minus a less than delta then mod f x minus l less than epsilon, যেখানে l টা হচ্ছে লিমিট ভ্যালু অফ এফ এক্স। এখানে কি বলেছে যে নো ম্যাটার হাউ স্মল আর ডিস্টেন্স এপসাইলন ইউ চুজ অ্যারাউন্ড এ, এ মানে হচ্ছে এই এটা, so that whenever x stays within delta neighborhood of a but is not equal to a, দেখো কোনো দিকে ইকুয়াল দেওয়া নেই, the function value fx stays within epsilon neighborhood of l। এইটা এই ডেফিনেশনটা থেকে তুমি দেখতে পাচ্ছ যে এপসাইলন, এই যে এপসাইলনটা এটা কন্ট্রোল করছে ফাংশন ভ্যালুটা এল এর কত কাছাকাছি যাবে, আর ডেল্টাটা কন্ট্রোল করছে যে ইনপুট যে এক্সটা আমরা দিচ্ছি সেটা এর কত কাছাকাছি যাবে। এই ডেফিনেশনটা তোমরা সারা জীবন মনে রাখবে, ঠিক আছে? যতদিন তোমরা ক্যালকুলাস করবে ততদিন এই ডেফিনেশনটা তোমাদের কাজে লাগবে। এবার আমরা কিছু ফান্ডামেন্টাল থিওরেম দেখে নেবো লিমিটের উপর।
দিয়েছে লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু l, আর লিমিট y টেন্স টু l phi y ইকুয়াল টু phi l। ঠিক আছে, তাহলে লিমিট x টেন্স টু a phi of fx exists and এর ভ্যালুটা কত হবে? তখন ফাইটা বাইরে চলে আসবে, লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু phi l হবে। কিছুই না, একটা fx যদি l এ যায় আর y টেন্স টু l এর জন্য phi y যদি phi l এ যায়, তাহলে phi অফ fx টা phi l এ যাবে। আরেকটা থিওরেম দেখে নাও, বলছে fx লেস দেন ইকুয়াল phi x for all x where 0 less than x minus a less than delta limit x tends to a fx লিমিট x টেন্স টু a phi x। অর্থাৎ এর নেবারহুডে fx যদি phi x এর থেকে ছোট হয়, তাহলে লিমিট ভ্যালু fx লিমিট ভ্যালু phi x এর থেকে ছোট হবে। পরের থিওরেমটা দিয়েছে fx লেস দেন ইকুয়াল phi x লেস দেন ইকুয়াল psi x। কোথায়? ফর অল x 0 লেস দেন x মাইনাস a, মানে ডেল্টা নেবারহুডে, এবং লিমিট x টেন্স টু a fx ইকুয়াল টু l, আর লিমিট x টেন্স টু a psi x ইকুয়াল টু l। তাহলে কি বলছে দেন, এই যে এদের মাঝে যেটা আছে লিমিট x টেন্স টু a psi x, এটা এক্সিস্ট করবে এবং এর ভ্যালুটা কি হবে? ভ্যালুটা আর কিছুই না, এদের ভ্যালুর সাথে ইকুয়াল হবে। এই তিনটে থিওরেম তোমরা মনে রাখবে, পরে হয়তো কাজে লাগবে। এবার কিছু আমরা লিমিট বের করার ইম্পর্টেন্ট ফর্মুলা দেখে নেব। টোটাল আমরা 8টা ফর্মুলা পড়বো, অঙ্ক করার জন্য এই 8টাই তোমাদের কাজে লাগবে। এই 8টা ফর্মুলা তোমরা একদম ছোটস্থ করে নেবে। প্রথমটা দেখে নি, দিয়েছে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, where n is a rational number। কি বলছে? লিমিট x টেন্স টু a, উপরে যদি x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, n যে কোনো একটা রেশনাল নাম্বার, বাই x মাইনাস a থাকে, তাহলে n টা এখানে চলে আসবে, n ইন্টু এই যে আছে a টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এর উপর বেস করে একটা অঙ্ক করে নিই। দেখো দিয়েছে লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 32 বাই x মাইনাস 2। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারবো? লিমিট x টেন্স টু 2 x টু দি পাওয়ার 5 মাইনাস 32 কে আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5 বাই x মাইনাস 2। এটাই দেখো x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ফর্মে চলে এসছে, যেখানে n হচ্ছে 5 আর a হচ্ছে 2। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। n মানে কত? 5, a টু দি পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1, অর্থাৎ 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। তাহলে 5 ইন্টু 16 ইকুয়াল টু 80 উত্তর, অর্থাৎ ডি উত্তর। নেক্সট ফর্মুলা দেখো, লিমিট x tends to 0 1 plus x to the power n minus 1 by x যদি হয়, তাহলে এটার ভ্যালু n হবে, where n is a আগের মতোই রেশনাল নাম্বার। এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর উপর বেশ কয়েকটা অঙ্ক করা যাক। দেখো কি দিয়ে, লিমিট h টেন্স টু 0 h প্লাস 1, এটা মানে তো 1/3 উপরে, মাইনাস 1 বাই h। ওই ফর্মে লিখে নিই যে ফর্মটা আমরা শিখলাম।
1 3 মাইনাস 1 বাই এইচ। দেখো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 3 মাইনাস 1 বাই এক্স ফর্মে রয়েছে। এটা মানে আমরা কি দেখেছি, ইকুয়াল টু এন হয়, অর্থাৎ এখানে এন মানে কি 1 3, ডাইরেক্ট 1 3 চলে এলো, অর্থাৎ সি উত্তর। 3 নম্বর ফর্মুলাটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 sin x বাই এক্স ইকুয়াল টু 1, যেখানে এক্স এর ভ্যালুটা রেডিয়ানে থাকবে, ডিগ্রিতে থাকলে কিন্তু হবে না, সেটা রেডিয়ানে আনতে হবে। এর একটা অঙ্ক দেখে নি। তো লিমিট এক্স টেন্স টু 0 sin 3x বাই sin x এর ভ্যালু চেয়েছে। ত্রিকোণমিতির যে কোনো ফাংশন থাকলেই আমাদের লক্ষ্য হবে sin x বাই x এই ফর্মে নিয়ে আসার জন্য, কারণ একটাই আমাদের ফর্মুলা আছে লিমিটের ক্ষেত্রে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, উপরটার জন্য আমরা কি লিখতে পারি, sin 3x বাই 3x, যেহেতু সাইনের ভেতরে এখানে 3x আছে, নিচেও আমার 3x ই লাগবে, তাহলে ইনটু 3x, যেহেতু 3x গুণ করছি, আর নিচেরটার জন্য sin x বাই x ইনটু x, পরিষ্কার। এবার দেখো যে x যেহেতু নট ইকুয়াল টু 0, সেই জন্য x কাটতে পারবো আমরা। এবার তাহলে তিনটা লিমিটে বাইরে চলে এলো, আর কোশ্চেন ফাংশন তাহলে কি হয়, লিমিটের ইউজ হয় আমরা দেখেছি। তাহলে উপরটাই হলো লিমিট। এবার দেখো x টেন্স টু 0 মানে তো 3x টেন্স টু 0, সেটাই লিখবো, যেহেতু এখানে সাইনের ভেতর 3x আছে, আর নিচটা যেরকম ছিল x টেন্স টু 0 sin x বাই x। তাহলে উপর নিচে দুদিকেই 1 হয়ে গেল, তাহলে উত্তর হলো 3, বি উত্তর। পরের ফর্মুলাটা দেখে নি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x যদি থাকে তার ভ্যালু হবে 1, e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x। তাই এক্সাম্পল দেখে নি, এখানে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 2x চেয়েছে। এবার আমার কি দেখলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, মানে ই টু দি পাওয়ারে যেটা থাকবে সেটাই বাইতে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু এখানে দেখো ই টু দি পাওয়ারে 3x আছে, কিন্তু নিচে 2x আছে, তাহলে আমাকে নিচে 3x আনতে হবে, তাহলেই আমরা ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে 3x নিয়ে এলাম, তার জন্য উপরে একটা 3x গুণ করতে হবে, আর অলরেডি নিচে 2x ছিল, 2x গুণ করলাম। এখন x যেহেতু নট ইকুয়াল টু 0, তাহলে x x আমরা কাটতে পারবো, তাহলে 3 এর 2টা বাইরে চলে এলো, পড়ে রইলো e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x। এটাই আমরা আগে ফর্মুলাটা দেখলাম, এটা ইকুয়াল টু 1 হয়, তাহলে 3 এর 2 ইন্টু 1 অর্থাৎ 3 এর 2 উত্তর, তাহলে এ উত্তর। নেক্সট ফর্মুলাটা দেখে নিই, যে লিমিট x টেন্স টু 0 log e বেস 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1। এটা রেসপেক্টে একটা অঙ্ক করে নিই, দিয়েছে লিমিট x টেন্স টু 0 log অফ 1 প্লাস 4x বাই 3x ইকুয়াল টু কত। যে আমরা দেখেছি যে লগের এখানে 1 প্লাস এক্স, এখানে 4x আছে, তাহলে নিচেও আমাদের 4x আনতে হবে, তাহলে সেটাই করে নেব। 1 প্লাস 4x বাই 4x, তাহলে 4x এক্সট্রা হলো, 4x গুণ করলাম, নিচে অলরেডি 3x ছিল, 3x লিখলাম। x যেহেতু নট ইকুয়াল টু 0, x x কেটে গেল, 4 এর 3 বাইরে এলো, তাহলে কি পাচ্ছি, ফর্মুলাটাই আমাদের চলে এসছে বাই 4x। এবার ভেতরে এইটার মানে তো 1, তাহলে 4 এর 3 ইন্টু 1 অর্থাৎ 4 এর 3 উত্তর, ঠিক আছে, সি উত্তর। নেক্সট ফর্মুলা দেখি, দিয়েছে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ এ ই বেস। আমরা অলরেডি একটা ই টু দি পাওয়ার এক্স দিয়ে ফর্মুলা পড়েছি, জাস্ট এর জায়গায় ই ছিল, ই যদি এর জায়গায় বসাই তাহলে লগ ই, বেসেও লগ ই রয়েছে, তাহলে এটা 1ই হয়, সেটাই আগের ফর্মুলাটা ছিল। এটা একটা জেনারেল ফর্মুলা, মানে এই ফর্মুলা থেকেই আগের ফর্মুলাটা ডিডিউস হয়েছে, এটাও তোমরা মনে রাখবে। একটা এক্সাম্পল দেখে নি, ধরো দিয়েছে লিমিট x টেন্স টু 0 5 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x
বাই এক্স, এটার আমার লিমিট ভ্যালু চেয়েছে। তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এই ফর্মে আনতে হবে আমাদের। তাহলে এক্স মাইনাস জিরো, উপরটাকে আমরা কি লিখতে পারবো, ফাইভ এক্স মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান। এবার দেখো এখানে মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে প্লাস ওয়ান হচ্ছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, আগেরটা যেরকম থাকবে সেরকমই থাকলো, কোনো চেঞ্জ এলো না। নিচে এক্স। এবার লিমিটের বিয়োগ দিয়ে আমরা জানি আলাদা আলাদা হয়ে যায় বিয়োগ, এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু জিরো, ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আগের ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু কত, লগ ই বেস 5, আর এটা ভ্যালু কত, লগ ই বেস 4। আবার লগের প্রপার্টি অনুযায়ী আমরা কি লিখতে পারি, লগ ই বেস 5/4, অর্থাৎ এটাই আমাদের গিভেন লিমিটটা উত্তর। নেক্সট ফর্মুলা দেখো, দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স ইকুয়াল টু ই। এটা সিমিলার আর একটা ফর্মুলাও হয়, কিছুই না, এক্স এর জায়গায় যখন 1 বাই এক্স থাকবে তাহলে কি হবে, এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই। কিছুই না, এই ফর্মুলাতেই 1 বাই এক্স বসাচ্ছি এক্স এর জায়গায়, তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি হবে, এখানে এক্স এর জায়গায় 1 বাই এক্স হলো, আর উপরে 1 বাই এক্স ছিল তার জায়গায় এক্স হলো, এটা ইকুয়াল টু ই। এর রেসপেক্টে একটা অঙ্ক দেখে নিই। ধরো আমার দিয়েছে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস টু বাই এক্স, এটার লিমিট ভ্যালু আমার চেয়েছে। তাহলে কি হবে, কি বের করতে পারি দেখো, লিমিট এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু জিরো, 1 প্লাস থ্রি এক্স, উপরটা কি হচ্ছে 1 প্লাস টু বাই এক্স, এটা কি আমরা লিখতে পারছি লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস থ্রি এক্স ইন্টু 1 প্লাস থ্রি এক্স বাই টু এক্স। এটাকে আমরা আলাদা করে দেবো, গুণ, লিমিটের গুণ 1 প্লাস থ্রি এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার, এটা এক্স হবে, টু বাই এক্স। এবার ওটা দেখো এক্স এর জায়গায় জিরো বসালাম, এটা 1 হয়ে গেল, বাকি পড়ে রইলো এইটা। এটা দেখো কি ফর্মে আছে, আমরা দেখেছি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এই ফর্মটা, এখানে থ্রি এক্স আছে, তাহলে আমাকে 1 বাই থ্রি এক্স আনতে হবে। তাহলে কি করি দেখো, এক্স টেন্স টু জিরো, 1 প্লাস থ্রি এক্স টু দি পাওয়ার 1 বাই থ্রি এক্স, উপরে 2 ছিল তার জন্য আমাকে ইন্টু 6 করতে হয় উপরে টু দি পাওয়ারে, কেন করলাম বুঝলে, তাহলে 6 ইন্টু 3 করে 2 হলো, 2 বাই এক্স চলে আসবে। এবার লিমিটটা ভেতরে চলে যাবে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, 1 প্লাস থ্রি এক্স 1 বাই থ্রি এক্স টু দি পাওয়ার 6, এটার ভ্যালু কত আমরা দেখলাম ই, অর্থাৎ ই টু দি পাওয়ার 6। তাহলে তোমরা 8খানা ফর্মুলা দেখলে, প্রতিটা যেন একদম মুখস্থ থাকে, ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করে অঙ্ক করব। নেক্সট দুটো ক্লাসে আমরা মোটামুটি 100 থেকে 120খানা অঙ্ক করব। আর লিমিট এমন একটা চ্যাপ্টার, শুধু লিমিট নয়, ক্যালকুলাস এমন একটা জিনিস, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের কনসেপ্ট আর ভ্যারাইটিস টাইপ অফ ম্যাথস নলেজে আসবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।